আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব। অবশ্যই সবাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, না হলে কিন্তু অনেক কিছু মিস করে যাবেন। তো এই কয়েকদিন ধরে ক্রিপ্টো মার্কেটে একটা নিউজ বের হয়েছে, একটা ফাট তৈরি হয়েছে মার্কেটের মধ্যে, যেটা আমি একদিন আগে আমার টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করছিলাম। তো নিউজটা কি আমরা দেখে আসি। এই যে নিউজটা হচ্ছে ইউএসডিটি, তেথার ইউএসডিটি ক্রিপ্টো মার্কেট থেকে আপনার ডিলিস্ট হয়ে যাচ্ছে, এই নিউজটা বের হয়েছে। তো এটা নিয়ে আমরা অনেকেই প্যানিকে আছি এবং অনেকেই টেনশনে আছি যে ক্রিপ্টো মার্কেট কি তাহলে শেষ হয়ে যাচ্ছে। ইউএসডিটি যদি ব্যান হয়ে যায় তাহলে ক্রিপ্টো মার্কেটে কি অবস্থা হবে, মার্কেটে কতটা ডাউন দিবে এবং আমাদের যে কয়েনগুলো কেনা আছে এই কয়েনগুলোর কি হবে এবং আমাদের যে ইউএসডিটি হোল্ড করে আছে আমাদের এই ডলারটার কি হবে। মানে টোটালি এই বিষয়টা নিয়ে সবাই প্যানিকে আছেন, সবাই একটা প্রেশারের মধ্যে আছেন যে আসলে ইউএসডিটি যদি মার্কেট থেকে চলে যায় তাহলে আমাদের কি হবে। তো এই ভিডিওতে আমি সঠিক নিউজটা আপনাদেরকে দিব যে ইউএসডিটিটা কেন ব্যান্ড হচ্ছে এবং ইউএসডিটি ব্যান্ড হয়ে গেলে আপনি কি করবেন, আপনার করণীয় কি, আপনি যে কয়েনগুলো কিনে রাখছেন এগুলো আপনি কি করবেন এবং আপনার কাছে যে ইউএসডিটি কয়েন আছে এটা আপনি কি করবেন, ক্রিপ্টো মার্কেটের অবস্থা কি হবে, এ টু জেড বিষয়ে শর্টকাটের মধ্যে বলার চেষ্টা করব। তো সবাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দিবেন, সুন্দর একটা কমেন্ট করবেন, একটা লাইক করবেন এবং আমার এই যে টেলিগ্রাম চ্যানেল এখানে অবশ্যই সবাই জয়েন হয়ে যাবেন। এখানেই কিন্তু আপনি সিগন্যালও পাবেন এবং ক্রিপ্টো নিউজ সবকিছুই আপনারা এখানেই পাবেন। তো অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে সবাই জয়েন হয়ে থাকবেন। তাহলে নিউজটা কি আমরা একটু দেখি। এখানে বলা হয়েছে যে 30শে ডিসেম্বর ইউএসডিটি উইল বি ডিলিস্ট ফ্রম ইউ এক্সচেঞ্জ। মানে আপনার 30শে ডিসেম্বর আপনার ইউরোপের যত এক্সচেঞ্জার আছে, ক্রিপ্টো এক্সচেঞ্জার যেখানে আপনার ট্রেডিং করা হয়, এই সব এক্সচেঞ্জার থেকে আপনার ইউএসডিটি পেয়ারটা ডিলিট করা হবে। মানে যে তেথার ইউএসডিটি, এই ইউএসডিটিটা আপনার শুধুমাত্র ইউরোপিয়ান এক্সচেঞ্জ গুলো থেকে ডিলিট করা হবে, অন্য কোনো এক্সচেঞ্জ থেকে না, কিন্তু শুধুমাত্র ইউরোপের ভিতরে, ইউরোপ কান্ট্রিতে, ঠিক আছে। তো যাই হোক, ইউরোপ হোক আর যেটাই হোক, এই ইউএসডিটি, তেথার ইউএসডিটিটা এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ ক্রিপ্টো মার্কেটের জন্য এবং এটা আহ, বর্তমান সময়ের 99% ট্রেডারই কিন্তু 99% মানুষই কিন্তু ইউএসডিটি পেয়ার নিয়ে ট্রেড করে থাকে। আর গোটা ক্রিপ্টো মার্কেটের আপনার 3 নম্বর র্যাঙ্কে কিন্তু এই ইউএসডিটি আছে, তেথার ইউএসডিটি আপনার গোটা ক্রিপ্টো মার্কেটের 3 নম্বর র্যাঙ্কে আছে। তো এত বড় একটা কোম্পানি আপনার ক্রিপ্টো মার্কেট থেকে ভ্যানিশ হয়ে যাচ্ছে, আসলে সত্য যেটাই আপনার এই যে তেথার ইউএসডিটি, এই ইউএসডিটির উপরে ফাড এই প্রথম না, এটা নিয়ে নিউজ হয়েছে আরো আগে থেকে, এখান থেকে 3 বছর আগেও আপনার এই ইউএসডিটি নিয়ে বিভিন্ন জায়গায় নিউজ হয়েছে। তো এরা আজও পর্যন্ত, এখনো পর্যন্ত কোথাও কোনো অডিট দেয়নি, কোনো অডিট পেশ করায়নি, কি কোথাও কোনো অডিট শো করায়নি, যে কারণে ইউএসডিটি নিয়ে নিউজ বের হয়। তো এর আগে অনেকবার বের হয়েছে এবং এবার অলরেডি আপনার কয়েন বেস এক্সচেঞ্জার থেকে ইউএসডিটি পেয়ারটাকে ডিলিট করে দেওয়া হয়েছে, অলরেডি কয়েন বেস থেকে এটা ডিলিট করা শেষ। এবং 30 তারিখে আপনার গোটা ইউরোপীয় কান্ট্রির যত এক্সচেঞ্জার আছে এক্সচেঞ্জার থেকে এগুলোকে ডিলিট করা হবে। তো কয়েন বেস থেকে তো ডিলিট করা শেষ, এখন আমাদের দেখার দরকার যে অন্যান্য টপ টায়ার যে এক্সচেঞ্জার গুলো আছে, যেমন আপনার বাইন্যান্স, বাইবিট, কুকয়েন, এমএক্সি, বাই বিটগেট, এরকম যত এক্সচেঞ্জার গুলো আছে, তো তার মধ্যে তো 1 নম্বরই বাইন্যান্স, কারণ বাইন্যান্স থেকে যদি ডিলিট করা হয় তাহলে বাকি এক্সচেঞ্জার গুলার ধরাই আসে না, কারণ বাইন্যান্সই তো আপনার টপ, এখান থেকে ডিলিট করে দেওয়া মানে শেষ। তো বাইন্যান্স থেকে যদি ডিলিস্টের কোনো নিউজ আসে তাহলে কিন্তু এটা হিউজ পরিমাণে ডাউন দিবে, সেক্ষেত্রে কিন্তু সবাই লসের শিকার হবে। তো আপাতত এরকম কোনো নিউজ পাওয়া যাচ্ছে না। তারপরে আমরা সবসময় অ্যাক্টিভ আছি, আমরা দেখার চেষ্টা করতেছি। আপনারা এই লাস্ট 2-3 দিন একটু অ্যাক্টিভ থাকবেন মার্কেটে, এরকম কোনো নিউজ আসলে অবশ্যই আমরা টেলিগ্রাম চ্যানেলে জানিয়ে দিব। আপনারা সাথে সাথে সবাই নিউজ অনুযায়ী কাজ করবেন। তো এখনো কিন্তু আমরা সেভ আছি, মানে ইউএসডিটিটা এখনো কিন্তু সেভ আছে, যতক্ষণ পর্যন্ত টপ টায়ার এক্সচেঞ্জার গুলো থেকে আপনার নিউজ না আসতেছে এবং বড় ধরনের একটা নিউজ না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত এখনো পর্যন্ত আমরা কিন্তু সেভ আছি, এত প্যানিক হবেন না, প্যারা নেওয়ার দরকার নাই। তো যদি আপনার বাইন্যান্স কি অন্য অন্য যে কোনো সব এক্সচেঞ্জার থেকে যদি আপনার এই ইউএসডিটি পেয়ারটা ডিলিস্ট হয়ে যায় তাহলে আপনাদের যে কয়েনগুলা কেনা আছে আপনাদের কি হবে। আসলে এটা নিয়ে কোনো প্যানিক হওয়ার দরকার নাই, কারণ আপনারা এই যে এখানে যে কয়েনটা আপনাদের কিনবেন, যে কয়েনগুলা আপনাদের কেনা থাকবে, এই সবগুলো কয়েন যেভাবে আপনারা কিনছেন আপনারা কিন্তু 100% সেফ আছেন। কারণ এখানে আপনি ট্রেডের জন্য যে কোনো একটা কয়েন তো কিনবেন, ওই কয়েনটা এখানে সার্চ করলে দেখতে পাবেন, যে কোনো একটা কয়েন আমি সার্চ করি, এই সার্চ অপশনে গেলাম, এখানে আপনারা আমি লিখলাম ADA, আদা, আদা কয়েনটা লিখলাম। তো আদা কয়েনটার দেখেন ডট ইউএসডিটি আছে এবং এর নিচে আছে ডট এফডি ইউএসডি, আদা ডট ইউএসডিসি, বিএনবি, বিটিসি, ঠিক আছে। আমি তো এই বিষয়ে কিন্তু প্রথম যে ভিডিওটা বানাইছিলাম ওই প্রথম ভিডিওতে আলোচনা করেছিলাম। তো এগুলোকে, এই সাইডে যেগুলো আছে এইগুলাকে কিন্তু বলা হয় পেয়ার। মানে আপনি তো বাংলা টাকা বাইন্যান্স অ্যাকাউন্টে ঢুকাইয়ে ওইটা ইউএসডিটি ডলার করে, ডলার দিয়ে আপনারা এই কয়েনটা কিনতেছেন, তাই না? আপনার বাংলা টাকা দিয়ে ট্রেড করতেছেন। তো সাপোজ আপনি টাকায় হিসাব করেন, আপনার ইন্ডিয়ান টাকা একটা, বাংলাদেশ টাকা একটা,
আপনার সৌদি আরবের টাকা একটা, মালয়েশিয়ার টাকা একটা, এরকম ধরনের হিসাব করে মানে এইভাবে বুঝাইছিলাম আপনাদের। তো এগুলো সব বিভিন্ন বিভিন্ন টাকা, ঠিক আছে। তো এই টাকা দিয়ে আপনারা কিনবো, কিন্তু এই একটাই একটাই কয়েন কিনবো, এর পাশে বিভিন্ন ধরনের বিভিন্ন দেশের টাকা, ঠিক আছে, এক প্রকার, এটা বুঝেন। তো এই আডা ডট ইউএসডিটি আমি আপনাদের বলছিলাম আমরা সবসময় এই পেয়ারটা নিয়েই ট্রেড করব। এই যে বিভিন্ন ধরনের টাকা, এদেরকে বলা হয় পেয়ার। তো বলছিলাম আমরা এটা নিয়ে সবসময় সবসময় ট্রেড করব। তো আমরা তো এই কয়েনটা কিনে রাখছি, আমাদের অলরেডি স্পটে কেনা আছে। তো এই কয়েনটা সার্চ করার পরে দেখেন এর কিন্তু অনেকগুলো পেয়ার আছে। এখন যদি আপনার এই ইউএসডিটি এটা যদি ডিলিস্ট হয়ে যায়, তাহলে আমাদের কোনো প্যারা নেই। আমরা সেল করার সময় আমাদের যে এই এফডি ইউএসডি অথবা ইউএসডিসি অথবা বিএনবি অথবা বিটিসি যে কোনো একটা পেয়ারে আমরা সেল করে নিয়ে নিব। তো এটা নিয়ে আমাদের কোনো প্যারা নেওয়ার কিছু নাই। এখন কথা আছে আমাদের যে ইউএসডিটিটা হোল্ড আছে, আমরা ইউএসডিটিটা কি করব? তো টেথার ইউএসডিটির মতো আপনারা স্টেবল আরো কয়েন পেয়ে যাবেন। এখানে এই যে আছে, এই যে আপনাদের আছে ইউএসডিসি এবং এফডি ইউএসডি, ঠিক আছে। এরকম আরো অনেকগুলো আছে। তো এর মধ্যে আপনার এই যে ইউএসডিসিটা, এটা হচ্ছে 8 নম্বর র্যাঙ্ক আছে গোটা ক্রিপ্টো মার্কেটের। ইউএসডিটিটা ছিল হচ্ছে 3 নম্বর। আর এর পরপরই স্টেবল কয়েনের সব থেকে স্ট্রং কয়েন আছে ইউএসডিসি। তো আপনাদের যাদের ইউএসডিটি আছে, আপনারা এই যে ট্রেড অপশনে যাবেন, যে এই যে কনভার্ট, অথবা এই যে ট্রেড অপশনে এসে আপনাদের এই ইউএসডিটিটা ইউএসডিসি করে নেবেন, সেল করে দিয়ে, এখানে সেল করে দিয়ে নিতে পারেন। এখানে আপনারা এই যে কনভার্টে যে এখান থেকে আপনারা ইউএসডিটিটা ইউএসডিসি তেও কনভার্ট করে নিতে পারেন। এখানে আপনাদের ফিটি কাটবে না, ঠিক আছে। ট্রেডের সামান্য আপনাদের যে ট্রেড ফিটা অতটুকু এখান থেকে হয়তো কাটতে পারে। তো আপনারা ইউএসডিসি এই ইউএসডিসিটা করে নেবেন। আর আছে আপনার এফডি ইউএসডি, এটা হচ্ছে আপনার বাইন্যান্সের নিজস্ব স্টেবল কয়েন, ঠিক আছে। এটার পরে এটাই হচ্ছে পোটেনশিয়াল, এটাও অনেক ভালো। যারা যদি কেউ নিতে চান এটাও নিতে পারেন, এটা শুধুমাত্র বাইন্যান্সে পাবেন, এটা সব এক্সচেঞ্জারে পাবেন না, ঠিক আছে। তো আর অনেকগুলো কয়েন আছে আপনার ইউএসডিসি এবং এফডি ইউএসডি, এইসব পেয়ার গুলো নাই, সেগুলো কি করবেন, সেগুলো আপনারা আপনারা এই যে বিএনবি বিটিসি ইথিরিয়াম, যে যেটা পেয়ারে আছে, যে কোনো পেয়ারে তো আছে তাই না, তো আমরা যে কোনো পেয়ারে ওটা কনভার্ট করে নিব ওই সময়। তো এটা নিয়ে আমাদের প্যারা নেই। এখন আসি যে ইউএসডিটি যদি আপনার ক্রিপ্টো মার্কেট থেকে ব্যান্ড হয়ে যায়, টোটাল ক্রিপ্টো মার্কেট থেকে যদি ইউএসডিটিটা ব্যান্ড হয়ে যায়, তাহলে আমাদের কি হবে, তাহলে আমরা কি করব? তখন তো ক্রিপ্টো মার্কেটে হিউজ পরিমাণ একটা ধস নামবে। আসলে এটা সত্য যে এটা ক্রিপ্টো মার্কেটের খুবই একটা ভূমিকা রাখে ইউএসডিটিটা। তো এটা ব্যান্ড হয়ে গেলে ক্রিপ্টো মার্কেটে একটা বড় ধরনের একটা ব্যাড নিউজ আসবে। তারপরেও আমাদের অতটা প্যানিক হওয়ার দরকার নাই, কারণ যেসব ট্রেডাররা আমরা বলে না, যারাই বলেন, যারা ইউএসডিটি পেয়ার নিয়ে ট্রেড করে, তারা কিন্তু এই ইউএসডিটিটা ডিলিস্ট হয়ে গেলে তারা কিন্তু অন্য যে পেয়ার গুলো আছে, ইউএসডিসি বলেন, এফডি ইউএসডি বলেন, বিএনবি বলেন, বিটিসি বলেন, ইথিরিয়াম বলেন, অন্য যেগুলো পেয়ার আছে সবাই কিন্তু কনভার্ট করে ওই অন্য পেয়ারে চলে যাবে। তারা কিন্তু মার্কেট থেকে বের হয়ে যাবে না, তারা কিন্তু ইউএসডিটি পেয়ার থেকে অন্য পেয়ারে চলে যাবে। এতে করে দেখা যাবে মার্কেটে বা আরো একটা পাম্প আমরা দেখতে পাবো, কারণ যারা ইউএসডিটি হোল্ড করে সবাই কিন্তু অন্য পেয়ারে যাবে। সেক্ষেত্রে অনেকে আবার আছে বিটিসি দিয়ে বাই করবে, ঠিক আছে। সেক্ষেত্রে আমরা অনেক মোটামুটি একটা পাম্প দেখতে পাবো। তারপরেও এটা যেহেতু ক্রিপ্টো মার্কেটের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, ক্রিপ্টো মার্কেটে একটা প্যানিক সিচুয়েশন তৈরি হবে অবশ্যই এই নিউজটা যখন বের হবে। তবে আমাদের খুব প্যানিক হওয়ার দরকার নাই, খুব বেশি কিছু হবে না। এটা খুব বড় ধরনের কিছু না, এটা এরকম নিউজ আগেও আইছে। আর এবার তো অলরেডি কয়েনবেস ডিলিস্ট করছে ইউরোপ কান্ট্রি গুলো, তারা তাদেরকে ডিলিস্টিং এর নিউজ দিয়ে দিছে। এখন বাকি এক্সচেঞ্জার গুলো কি হচ্ছে এটা দেখার বিষয়। তো আপনারা প্যানিক হবেন না, ভয় পেয়েন না, ক্রিপ্টো মার্কেট শেষ হয়ে যাবে এমন কিছু না। কারণ এটা ডিলিস্ট হয়ে গেলে সবাই পেয়ার চেঞ্জ করে অন্য পেয়ারে আসবে মার্কেটের, এতে মার্কেটে কিছুই হবে না, ঠিক আছে। তো এখনো আমি বলতেছি আমরা কিন্তু এখনো 100% সেফ আছি ইউএসডিটি তে, ঠিক আছে। আমাদের প্যানিক হওয়ার দরকার নেই, আমরা কিন্তু এখনো সেফ আছি। এটা ক্রিপ্টো মার্কেটের 3 নম্বর র্যাঙ্কে, হিউজ বড় একটা কোম্পানি। তো এটা এত দ্রুত মার্কেট থেকে ভ্যানিশ হয়ে যাবে এতটা সহজ না, ঠিক আছে। অবশ্যই এরা কিছু না একটা কিছু বের করবে। যেমন আপনার বাইন্যান্সের উপরে একটা কেস হয়েছিল, তার জন্য কিন্তু সিজেট আপনার ফি দিয়ে মানে জরিমানা ফি দিছে এবং আপনার জেলও খাটছে, তারপরেও কিন্তু স্ক্যাম করছে না, টিকিয়ে রাখছে। তো এরা যেহেতু একটা ক্রিপ্টো মার্কেটে ভালো একটা জায়গা দখল করে নিছে, এদের যেসব ফাউন্ডার গুলো আছে এরাও চেষ্টা করবে কোনো একটা যে কোনো একটা ওয়েতে মার্কেটে টিকে থাকার, কি সব ফাঁদ কেটে ওঠার, ঠিক আছে। তো ভয়ের কোনো কারণ নেই। অবশ্যই আমরা এখনো সেভ আছি। তারপরেও আমাদের যে পূর্ব পরিস্থিতি যেটা নিতে হয়, ক্রিপ্টো মার্কেটে সবকিছুই হয়ে থাকে, সেজন্য পূর্ব পরিস্থিতি হিসাবে আপনাদেরকে এটা দেখিয়ে রাখলাম যে যদি ইউএসডিটি থাকে আপনারা ইউএসডিসি তে কনভার্ট করে নিতে পারেন, এবং আপনাদের যে কয়েনগুলো কেনা আছে প্যারা নেই, আপনাদের এই কয়েন অন্য অন্য পেয়ারে আপনারা সেল করে নিতে পারবেন। আর ক্রিপ্টো মার্কেটে অতটা ধস নামবে না, কারণ ক্রিপ্টো মার্কেটের টাকা কিন্তু ক্রিপ্টো মার্কেটের মধ্যে থাকতেছে, ঠিক আছে।
একটা প্যানিক সিচুয়েশন, একটা আপ ডাউন, একটা প্যানিক সিচুয়েশন তৈরি হবে, এটাই আরকি। তো আবারও বলতেছি, আপনারা প্যানিক হবেন না, চাপ নিয়েন না। কারণ আমরা স্পট ট্রেড করি, আমাদের খুব একটা সমস্যা হবে না। সমস্যা বেশি হচ্ছে যারা ফিউচার ট্রেড করে তাদের, ঠিক আছে? তো যাদের বেশি ভয় লাগতেছে তারা সেফটি হিসাবে আপনাদের ইউএসডিটি টা ইউএসডিসি তে কনভার্ট করে রাখতে পারেন। আর যারা ফিউচার ট্রেড করে, সমস্যা হচ্ছে তাদের এখানে। তাদের এখন বর্তমানে তাদের যত ফিউচার ট্রেড আছে ক্লোজ করতে হবে। যদিও বা আমরা ইউএসডিটি তে এখনো সেভ আছি, এখনো ওই ধরনের কোনো বড় নিউজ হয়নি কি আমাদের বাইন্যান্স থেকে এরকম কোনো নিউজ আসেনি। তারপরেও সেফটি হিসাবে আমরা কিন্তু সেভ আছি স্পট ট্রেডাররা, ঠিক আছে? কিন্তু ফিউচার ট্রেডাররা সেভ নাই। কারণ স্পট ট্রেডে যে সুবিধাগুলো পাওয়া যায় ওগুলো আপনারা ফিউচার ট্রেডে পাবেন না। আমরা যে স্পট ট্রেডে যে পেয়ার গুলো পাচ্ছি, আমরা এক পেয়ার চলে গেলেও অন্য পেয়ারে নিতে পারবো, কিন্তু ফিউচার ট্রেডে, এই যে ফিউচার ট্রেডে আপনারা ওই সুবিধা গুলো পাবেন না। এই জন্য আপনারা যারা ফিউচার ট্রেড করেন, যাদের ফিউচার ট্রেড ওপেন করা আছে, আপনারা এটা ক্লোজ করে দিবেন। না হলে কিন্তু আপনারা এই পুরো ইউএসডিটির প্রফিটটা কি ইউএসডিটিটা আর পাবেন না। তো কি হচ্ছে কি না হচ্ছে এ টু জেড আপডেট আপনারা এই টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন। অবশ্যই সবাই আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকবেন। আর 30 তারিখ এই মোটামুটি 2-5 দিন আপনারা মার্কেটে একটু অ্যাক্টিভ থাকার চেষ্টা করবেন। চ্যানেলটা ফলো করেন, চ্যানেলটা পিন করে রাখেন। এই চ্যানেলে আপনাদের সব নিউজ আগেই জানিয়ে দেওয়া হবে। তো সাথে থাকেন। ধন্যবাদ সকলকে।